রমজানেরই শেষ দশকে করো ইত্তেকাফ, পাবে তুমি রবের রহম, গুনাহ হবে মাফ। প্রিয় আল্লাহর বান্দারা, এই রমজান মাসের শেষ দশকে আল্লাহ তাআলা এমন একটা ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের নাম হচ্ছে ইত্তেকাফ। কি দিয়েছেন? ইত্তেকাফ। ইত্তেকাফ শব্দের অর্থ হচ্ছে স্থির থাকা, অবস্থান করা। পারিভাষিক দৃষ্টি অনুযায়ী ইত্তেকাফ বলা হয় ব্যবহারিক সমস্ত কাজ, সাংসারিক সমস্ত কাজ, দৈনন্দিন সমস্ত কাজ থেকে, দুনিয়াবী সমস্ত কাজ থেকে পৃথক রেখে, পৃথক থেকে আল্লাহর জন্য, আল্লাহর দেয়া হুকুম অনুযায়ী স্থির জায়গায় মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইত্তেকাফ বলা হয়। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। প্রিয় আল্লাহর বান্দারা, এই ইত্তেকাফ করার যে জায়গা আছে তার ভিতরে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। এই মসজিদের ভিতরে সর্বোত্তম মসজিদ হলো মসজিদুল হারাম, তারপরে মসজিদে নববী, তারপরে মসজিদুল আকসা, তারপরে বড় বড় শহরগুলোতে যে বড় বড় মসজিদ আছে, তারপরে গ্রাম ভিত্তিক যেখানে জুম্মার নামাজ হয়, এই সমস্ত জায়গাগুলো আছে ইত্তেকাফের উপযোগী জায়গা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, ইত্তেকাফ আমরা যে করি বা করব, এই ইত্তেকাফের অনেক সওয়াব, মহা পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন। যারা ইত্তেকাফ থাকবে তারা কি এলাকার ইত্তেকাফ তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, একটা হচ্ছে ওয়াজিব ইত্তেকাফ, আর একটা হচ্ছে নফল ইত্তেকাফ। এই যে সুন্নতে মুআক্কাদা বলা হচ্ছে ফরজের পরে তার অবস্থান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আছে, হাদিস শরীফে, বুখারী শরীফে আসছেন যে আল্লাহ রাসূল রোজা ফরজ হওয়ার পরের থেকে একদিনে ইত্তেকাফ ছাড়েন নাই, কোন রমজানে ইত্তেকাফ ছাড়েন নাই। আর তিনি যেই বছর মারা যাবেন সেই বছরে তিনি 10 দিনের পরিবর্তে 20 দিন ইত্তেকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল যেই কাজ করেন সেই কাজকে আমরা ছেড়ে দেবো নাকি? খেয়াল করে শুনবো, সেই কাজকে ছেড়ে দেবো? রাসূলের শাফায়াত পাইতে হলে রাসূলের অনুগত করতে হবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলের অনুগত করতে হবে, রাসূল অনুসরণ করতে হবে। তিনার ইবাদত, তিনার যা কিছু করেছে সেইগুলো আমাকে আপনাকে এই 3.5 বডিতে ফিট করতে হবে, তারপরে তার সুপারিশ আমরা নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, সুন্নতে মুআক্কাদা ইত্তেকাফ, এটা হচ্ছে রোজার সাথে সম্পর্ক। বুঝতে পারছেন? সুন্নতে মুআক্কাদা ইত্তেকাফ হচ্ছে রোজার সাথে সম্পর্কের মাহে রমজানের শেষ দশকের ইত্তেকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আর ওয়াজিব ইত্তেকাফ হচ্ছে মান্নতের ইত্তেকাফ, যে আমরা একটা আল্লাহ নিয়ত করেছি মনে মনে যে আমার একটা বিপদ যদি কেটে যায় আমি 2 দিন ইত্তেকাফ করবো অথবা 1 দিন ইত্তেকাফ করবো। এটা বিপদ আপদ কেটে গেল, আপনি ইত্তেকাফ করলেন, এটা আছে মান্নতের ইত্তেকাফ, ওয়াজিব ইত্তেকাফ। আর এই সুন্নাত এবং ওয়াজিব বাদে যদি কোনো ব্যক্তি ইত্তেকাফ করতে চায় সেটা হচ্ছে নফল ইত্তেকাফ। বুঝতে পারছেন? এই ইত্তেকাফ আছে 3 প্রকার। দেখুন, ইত্তেকাফ যদি কোনো এলাকার কোনো ব্যক্তি কেউ যদি না করে, ইত্তেকাফ সুন্নতে মুআক্কাদা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে সকলেই এই সুন্নতে মুআক্কাদা না করার কারণে গুনাহগার হবে। বুঝতে পারছেন? আর যে ব্যক্তি ইত্তেকাফ করবে সে ওই মহল্লার, ওই এলাকার সবার জন্য কি দোয়া করবে এবং সে তার জন্য দোয়া করবে যাতে সকলেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাক, জান্নাতের বাসিন্দা হয়ে যাক। বলেন আমিন। প্রিয় আল্লাহর বান্দারা, আমরা অনেকেই আছি যে ইত্তেকাফ করার মতো। দেখুন, ইত্তেকাফ করা অবস্থায় অনেক কাজ আছে যেইগুলো আমরা আসলেই করতে পারি, কিন্তু অনেক সময় উল্টো পাল্টা হয়ে যায়। ইত্তেকাফ যারা আমরা করব, যারা করতে চাই, অনেক সময় আসি ইত্তেকাফ অবস্থায় বিভিন্ন গল্প গুজব করে, এইগুলো কিন্তু করা যাবে না। দুনিয়াবি ক্রয় বিক্রয়, দোকান আছে, দোকান ফেলেতে আমি ইত্তেকাফ করছি, আমার এখানে সে বেচাকেনা করছে, এইগুলো করা যাবে নাকি?
ইত্তেকাব অবস্থায় আমাকে আপনাকে কি থাকতে হবে? সব সময় ইবাদতে থাকতে হবে। কোনো সময় নামাজ পড়লাম, কোনো সময় আপনার কিছু তাসবিহ তাহলিল পাঠ করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো সময় কোরআন শরীফ তেলাওয়াত করলাম, নিয়ত করলাম আল্লাহ 10টা দিন ইত্তেকাব থাকবো, এই 10টা দিনে আমি 2 খতম, 1 খতম, 5 খতম, যে যেরকম পারি 10 দিনে 10 খতম কোরআন শরীফ আমি পড়বো, এরকম হয় কিনা? এই যে নিয়ত, তারপরে কিছু দিনের মাসআলা মাসাইল, কিছু নামাজ শিক্ষা বই, কিছু নবীদের জীবনী, এইগুলো পড়লাম। এভাবে নিজে পড়া এই সমস্ত ইবাদতগুলো আমলগুলো করব এবং মহল্লাদের জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব। কারণ ইত্তেকাব যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিত তারা লাইলাতুল কদর পাবেনই পাবেন। বলেন সুবহানাল্লাহ। কি পাবেন কিনা? লাইলাতুল কদর, ইত্তেকাবের অন্যতম মাধ্যম হচ্ছে লাইলাতুল কদর পাওয়া। প্রিয় উপস্থিতি, দেখুন ইত্তেকাবের মুস্তাহাব আদবগুলো হচ্ছে সর্বোত্তম মসজিদ নির্ধারণ করা। এটা যেহেতু জুম্মার নামাজ হয়, এই মসজিদে আমরা ইত্তেকাব করতে পারবো। যে কথা বলা, দেখুন যেই কথা বললে আল্লাহ খুশি হবেন, যে কথা বললে ইবাদতে মগ্ন হবেন, সেই কথাগুলো, সেই কাজগুলো আমরা করব, অন্য কাজগুলো আমরা করব না। বেকার বসে না থেকে বিভিন্ন ইবাদত আছে, যে কথা বললাম, নামাজ, এটা নফল ইবাদত, তাসবিহ তাহলিল পাঠ করা, এইগুলো ইনশাআল্লাহ করব। পাশাপাশি আমরা ইত্তেকাব, দেখেন জীবনে 70 বছর হায়াত হয়ে গিয়েছে, 90 বছর, 100 বছর, কত কাজ করি, বাড়ি বসে থাকি, ছেলেপিলে হয়ে গেছে, দাদা দাদা পরদাদা হয়ে গেছে, বুড়ো দাদা হয়ে গেছে, কিন্তু কাজ নেই, বাড়ি বসে থাকি। যেই হুজুর বলেছে ইত্তেকাবে থাকতে হবে, কাজ নেই, একটু থেকে আল্লাহ আল্লাহ, কিছু না হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবো। এমন ব্যক্তি আমরা যারা আছি, আমরা নিয়ত করে ফেলি যে হুজুর আমাদের বাড়ি কোনো কাজ নেই। যারা মুরব্বী হয়ে যায়, বাড়ির ছেলেরা কি বলে, যাব্বা কোনো কিছু দরকার নেই। এরকম সন্তান এখানে মনে হয় কেউ নাই যে বাপ ইত্তেকাব করার দরকার নেই, বাপ ইত্তেকাব করতে চাচ্ছে কিন্তু সন্তান বাধা দিচ্ছে, এরকম কেউ আছে নাকি? আমার মনে হয় এরকম সন্তান কেউ নাই। তাহলে যারা পিতা মানে মুরব্বী হয়ে গিয়েছেন, বাড়ি কাজ নেই, বসে থাকেন, তাদেরকে আমি বলবো যে আমার এলাকায়, আমার নলডুবি পাড়ায় যারা আছেন, অত্যন্ত 2 জন 5 জন মুরব্বী আমার মনে হয় আছে আমার জানা মতে, তারা নিয়ত করে ফেলুন আগামী 20 তারিখ সূর্য অস্তের আগে আমরা মসজিদে চলে আসব। আমরা কি চলে আসব? মসজিদে চলে আসব, এবং চাঁদ দেখার পরে আমরা মসজিদ থেকে চলে যাব। মানে ঈদের চাঁদ দেখার পরে এই যে 10 দিন আমরা ইত্তেকাবে বসবো। অনেকেই আসি, আমি নিয়ত করি যারা মুরব্বী আছেন, কাজ কাম নাই, মোটামুটি আমি তোমাদের ছেলেদেরকেও বলবো, আপনাদের বাবারে অত্যন্ত এই বছরের জন্য ইত্তেকাবের ব্যবস্থা করে দেন। তাদের খাওয়ার ব্যবস্থা, আসা যাওয়ার ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা। দাঁড়িয়ে থেকে গিয়েছে মানে কি ডেট এক্সপায়ার। আমি তিনাদেরকে বলবো আপনারা আসেন, আল্লাহ বিল্লাহ করেন। কারণ মুরব্বীকালে গুনাহ করলে আল্লাহ তাআলা বেজার হয়। মুরব্বীকালে গুনাহ করলে কি হয়? যে এই বান্দা আমার এখনো গুনাহ করছে, এই বান্দা এখনো আমার অপরাধী কাজের ভিতরে রয়েছে। সুতরাং যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে বলবো, আবার যারা যুবক ভাইরা আছেন, স্কুল কলেজ তো বন্ধ, 2 জন 5 জন যুবক মিলে কত পিকনিক, কত ইয়ারকি আড্ডা, কত ধুমধাম আমরা করি। 2-5 জন বন্ধু মিলে নিয়ত করুন যে আমরা এই 5 জন যুবক এইবার নলডুবরি পাড়ায় আমরা ইত্তেকাবে থাকবো। ইত্তেকাবে থাকা মানে মসজিদে থাকা, আর মসজিদে থাকা মানে গুনাহমুক্ত জীবন। কথা বলে ঠিক কিনা? এখানে কি গুনাহ হয় নাকি? এখানে গুনাহ করার কোনো সুযোগ নাই। পুরো উপস্থিতি, ইত্তেকাব থাকা অবস্থায় মাকরুহ কিছু জিনিস আছে। হুজুর বলেছে যে বেশি বাজে কথা বলা যাবে না, চুপ করে বসে থাকে। অনেকে আছে না, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে না, কোরআন তেলাওয়াত করে না, হুজুর বলেছে চুপ করে থাকে। এটা করা কিন্তু মাকরুহ। আবার এটা করা যাবে না। বিনা ওজরে দুনিয়াবি কাজের জন্য ঝপাঝপ অনেকে আছে, বাইরে চলে যায়। আছে না এরকম যে বাইরে গিয়েছে গোসল করতে, তো গোসল করে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা লাগাই গিয়েছে পেশাব করতে গিয়েছে, আসতে জাতি 2-1 জন করেছে, গল্প শুরু হয়ে গেছে। আছে কিনা এরকম? এই সমস্ত কাজ, দুনিয়াবি কাজ এক কথাই করা যাবে না। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা হচ্ছে, ইত্তেকাবের মানুষ পাওয়া যাচ্ছে না। এইবার 10 দিনই 3-10কে 3000 টাকা দিয়ে আমরা ইত্তেকাবে রাখলাম। পারিশ্রমিক বাবদ যদি কাউকে ইত্তেকাবে রাখা হয়, এটা হচ্ছে নাজায়েজ এবং গুনাহ। ক্লিয়ার কথা, বুঝতে পারছেন? পারিশ্রমিক বাদে কাউকে ইত্তেকাবে রাখা যাবে না। কারণ ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। ইত্তেকাব যারা হবে তাদেরকে আমরা বলে দেব যে
টাকা পয়সা দিতে পারবো না, একমাত্র আল্লাহর জন্যই আমরা থাকবো। প্রিয় উপস্থিতি, ইত্তেকাফ তাহলে গুনাহ হবে এবং নাজায়েজ টাকা দিয়ে ইত্তেকাফ রাখা যাবে না। ইত্তেকাফকারীদের জন্য 5টা পুরস্কার বলা হয়েছে, সেটা হচ্ছে জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। বলা আছে 3 খণ্ড, অর্থাৎ আসমান জমিন থেকে যে জায়গা আছে এটা হচ্ছে 1 খণ্ড। যে ব্যক্তি ইত্তেকাফ থাকবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম দূরে দেবেন, 3 খণ্ড দূরে জাহান্নাম চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে ইত্তেকাফের আমল হচ্ছে 2টি। যে ব্যক্তি ইত্তেকাফ থাকবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা উমরাহ এবং 2টা বড় হজ করার সওয়াব ওই ইত্তেকাফকারীর আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইত্তেকাফ করবেন, দেখুন ওই ব্যক্তি তো লাইলাতুল কদর সে পাবেই নিশ্চিত। লাইলাতুল কদর 1000 বছর থেকে উত্তম একদিন এক রাত আমল করলে ওই ব্যক্তির মহা পুরস্কার এটাও। যে ব্যক্তি ইত্তেকাফ করবে, আমার উপস্থিতি মুসল্লি কেরাম আপনাদের হাতে ধরে বলি, এই 26 সালে একটা বার হলেও একটু সময় বের করে জীবনের শেষ রোজা মনে করে ইত্তেকাফ মনে করে একটু থাকার আমরা নিয়ত করি। ইত্তেকাফকারীদের পুরস্কার আবার আছে যে ইত্তেকাফ করলে সবাই এই মহল্লা সবাই গুনাহ মুক্ত হবে, দায় মুক্ত হবে, গুনাহ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আবার ইত্তেকাফকারী যখন তওবা করবে, ইস্তেগফার করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা এর উসিলায় কি করবেন? আমাদেরকেও মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই যে মহা পুরস্কার রেখে দিয়েছেন ইত্তেকাফকারীদের জন্য, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আমি গতবারের মতো কাউকে হাত তোলাবো না যে কে কে ইত্তেকাফ থাকবেন। আমি চাই যে আগামী 20 রমজানের সূর্যাস্তের আগে কিছু না হোক যুবকদের ভিতর থেকে 5 জন আর মুরব্বীদের ভিতর থেকে 5 জন, এই 10 জন ব্যক্তি এই মসজিদে ইত্তেকাফ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইত্তেকাফ থাকার তৌফিক দিন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত আমাদেরকে নাজিল করুন। আমাদের পিতা মাতা স্ত্রীরা যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।